আজকের এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। একদিন তাদের এলাকার এক জেলে শেখের চর নামক এক স্থানে এক কবরস্থানের পাশের খালে মাছ ধরতে যায়। বিকেলে মাছ ধরতে ধরতে প্রায় রাত হয়ে গেছে। সেদিকে তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হওয়ায় ছোট ছেলেটাকে সাথে নিয়ে এসেছে। সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, চারপাশে পৈশাচিক নীরবতা। এক সময় মাছ ধরতে ধরতে তারা দেখলো খালের ওই পাশে দুজন আলেম টাইপের লোক সাদা জুব্বা পরা তাদেরকে ডাকছে। তারা বলছে আমাদেরকে এই খালটা একটু পার করে দিতে। তো জেলে তাদের জিজ্ঞাসা করে তারা কোথায় যাবে। ওই দুজন আলেম টাইপের লোক তাদের বলে কবরস্থানে তাদের একটু কাজ আছে এবং কবরস্থানের পাশে মাছ ধরতে জেলেকে নিষেধ করে। কিন্তু জেলে তাদের কথা উপেক্ষা করেই মাছ ধরছিল। এক পর্যায়ে রাত যখন একটু গভীর হয়ে গেল, তাদের চোখ যায় কবরস্থানের দিকে এবং তারা দেখে ওই দুইজন লোক কবরের এক লাশ বিভৎস ভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। লাশের পচা গন্ধে চারপাশ ভরে আছে। তাদের দুইজনকে দেখে ওই দুজন আলেম একটি মরা মানুষের হাত তাদের নৌকায় ছুঁড়ে মারে এবং তাদের খেতে বলে। এই দৃশ্য দেখে জেলের ছোট ছেলেটি ওই জায়গায় জ্ঞান হারায়। জেলেও অনেক ভয় পায়, কিন্তু মনের জোরে এবং নিজের ছেলের কথা চিন্তা করে বাড়িতে ফিরে আসতে চায়। কিন্তু ওই দুজন তাদের পিছনে পিছনে আসতে লাগছে আর তাদেরকে ডাকছে। তো অনেক কষ্টে তারা বাড়িতে আসে। এসে তার স্ত্রীর সাথে তারা এই ঘটনাটা শেয়ার করেন। ছেলের স্ত্রী অনেক সাহসী ছিল, তাই তাদের কথা গুরুত্ব দেয়নি। তো তারা রাতে ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে, আর ওই ঘুমই ছিল তাদের শেষ ঘুম। পরদিন সকালবেলা তাদেরকে মৃত অবস্থায় বিছানায় পাওয়া যেতে দেখা যায়।